আচ্ছা, আজকে আপনারা এখানে এসেছেন আসলে কেন বলেন? আমরা এসেছি আসলে আমাদের যৌক্তিক দাবি নিয়ে। কারণ আমাদের যেই নৈতিক দাবি, যৌক্তিক দাবি, সেই দাবি আদায়ের উদ্দেশ্যে আসলে আমরা এখানে এসেছি। কারণ পরীক্ষা না দিয়ে মানে অতীতের রেজাল্ট দিয়ে উপরে উঠে যাওয়াটা একদমই অনৈতিক। কারণ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে সিলেবাস, এটা কিন্তু ফার ডিফারেন্স। অনেক স্টুডেন্ট এইচএসসি তে এসে ঝরে যায়। এখন তুমি আগে এসএসসি রেজাল্ট দিয়ে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট শো করবা, সেটা তো একদমই অনৈতিক। কিছুদিন আগেও কিন্তু আমরা কোটা না মেধা এরকম স্লোগান দেই এবং আমরা মেধার পক্ষে জয় জয় গান গাই। কিন্তু এখনই যদি আমরা অটো পাস চাই, তাহলে আমাদের সেই নৈতিকতার জায়গাটা কোথায় থাকবে? আমরা তো কিছুদিন আগেও কোটার বিরুদ্ধে স্লোগান দিলাম, মেধার জয় জয় গান করলাম। তো এখন এই মুহূর্তে আমরা চাই পরীক্ষা দিতে। কারণ পরীক্ষা দিয়ে আমরা চাই সঠিক মূল্যায়ন করতে। কারণ বিগত 2টা বছর ধরে অনেক স্টুডেন্ট নিজেদের হাড়ভাঙা পরিশ্রম করেছে। আপনারা সবাই জানেন, এসএসসি পাস করার পর একজন স্টুডেন্ট ঢাকা শহরের কলেজগুলোতে ভর্তি হতে চায়, নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। অনেক স্টুডেন্ট গ্রাম থেকে এসেছে, তারা সবাই গ্রাম থেকে এসেছে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য। এখন তারা যদি সেই স্বপ্নটা পূরণ না করতে পারে, আগে তারা গ্রামে ছিল, এখন তাদের পরিস্থিতি অনেক প্রতিকূল থাকবে। এখন তারা ঢাকা শহরে এসেছে, অনেক পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম করেছে। এই মুহূর্তে যদি তাদের পরীক্ষাটা তারা নিতে পারে, তাহলে তারা প্রুফ করবে কিভাবে যে তারা ভালো স্টুডেন্ট? এখন হয়তো অনেকে বলতেছে অ্যাডমিশন টেস্টে দেখানো যাবে। এখন আমাদেরকে এটাও জেনে থাকা উচিত যে অ্যাডমিশন টেস্টে ডিপেন্ড করে এইচএসসি রেজাল্টের উপর। আমার এইচএসসি রেজাল্টটাই যদি হয় 2 নাম্বার, তাহলে আমি কিভাবে অ্যাডমিশনে আমি নিজেদের জায়গাটা নিশ্চিত করব? দেখা যাবে যে এসএসসি তে যারা মানে এসএসসি খাতা, আসলে আমাদের এসএসসিটা হয়েছিল শর্ট সিলেবাসে, আবার 45 মার্কের পরীক্ষা হয়, এটাকে ডাবল করে 100 করে। এটা একটা আনফেয়ার ছিল বলতে গেলে। এবং এখানে অনেক স্টুডেন্ট মানে 100-তে 100 এরকম 99-92 পেয়ে যায়, যেটা কিনা সত্যি আসলে অবাঞ্ছিত। এবং এইচএসসি এগুলো কখনো হয় না। এইচএসসি পরীক্ষাটা অবশ্যই ফেয়ার হতে হবে। তো আমাদের অ্যাডমিশনের কথা চিন্তা করে, ফিউচার লাইফ, বিদেশে যাওয়া, এসব সবকিছু কথা চিন্তা করে কিন্তু আমাদেরকে এখন ফেয়ার ওয়েতে এক্সামটা আমাদের দিতে হবে। আপনারা এতদিন তাহলে ওনারা যখন মানে আন্দোলন করছিল, আপনারা কেন করেন? আমার নাম মোহাম্মদ সাইফ হোসেন, আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস কলেজের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী।